আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। শুভ সন্ধ্যা, সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর দেখো আমার গোপু সোনা, দেখো আমার ঠাকুর মন্দিরটা কেমন লাগছে অবশ্যই সবাই বলো। তো আমি এই যে সন্ধ্যা দিয়ে আমার একটু হাতের কাজ রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই দেখো ঠাকুর ঘর উপর অবস্থা আমার। তো আমি এগুলো গোছাবো, আমি গোছানো কদিন ধরে টাইমই পাচ্ছি না। আর এই যে আমাদের এই জায়গাটা পরিষ্কার করে দেবো। আর ঘরটা চেহারাটা তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই ঘর পুরো আমার গোছাতে হবে। ওয়ার্ড্রপে মাল ঢুকবে, ঠিক আছে, ওয়ার্ড্রপটা। আর আমার ওয়ার্ড্রপটা না এতটা বড়, আমার হাত চায় না, জানো তো, একদমই হাত দিতে পারি না ওয়ার্ড্রপের মধ্যে, এতটা লম্বা। তো এইখানে আমাদের আইসক্রিমের জন্য ওই যে কাঠি, ওই যে বস্তা দেখছো কাঠি, ঠিক আছে। তো রান্নাঘরের চেহারাটা তোমাদের একটু দেখিয়ে দিই। এ দেখো রান্নাঘরও এলোমেলো হয়ে আছে, মানে যেহেতু শরীরটা ভালো ছিল না, তার মধ্যে যে দুধ হচ্ছে গ্যাসের মধ্যে। তো তোমাদেরকে পুরো ভিডিওটাই আমি দেখাবো। তো আমি এটা পুরো গুছিয়ে তোমাদেরকে দেখাবো পুরো ঘরটা। তো আমি সন্ধ্যার পরে কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই যে আমার শাশুড়ি মা, তো এখানে সব পরিষ্কার করবো আমি এখন। আমার কদিন শরীরটা ভালো ছিল না বলে আমি হাত দিতে পারিনি ভিডিওতে। এই দেখো আমার ঘরের চেহারা, দেখো আমার ছেলে কি করে রাখে চারিটা দিকে এদিকে। তো এইখানগুলো গোছাবো, প্রতিদিনই গোছাতে হয়, মানে সকাল থেকে যে কতবার গুছিয়ে নিই। ওই যে হাই বলছে। তো সকাল থেকে যে কতবার গুছিয়ে নিই তোমাদেরকে কি বলবো। এই প্যাকেটটা দেখছো না, এই প্যাকেটের মধ্যে ওষুধ রয়েছে। তো এই যে সব এখন গুছিয়ে নেবো, কারণ রাত্রের মধ্যে কাজটা কমপ্লিট করে নিতে হবে চারিদিকে। তো দেখতে পাচ্ছ, তোমাদের সাথে আমি পরে কথা বলবো। তো ভিডিওটা দেখতে থাকো যে আমি কী কাজ করছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি তৈরি আছি। হ্যাঁ, এ দেখো কাজ শুরু করা যাক। প্রথমেই দেখো একটা মিট কেসের উপরে যে ওষুধের খাপটা, এই ওষুধটা আমি খাই, আমাকে ডক্টর দিয়েছে ওষুধটা। তো এই যে এখন গোছানো শুরু করব। আর এই যে অবস্থা দেখো, ঘর দুয়ারে একটু অবস্থা দেখো আমার, জাস্ট আমি কি বলবো, একার উপরে আর হয় না ব্যবসা সামলে আর সংসার সামলে। তার মধ্যে এই যে আমার ছেলে তো সারাটা দিন অগোচর করতে থাকবেই, এটা মানে বলার বাইরে। তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। জানি না ভিডিওটা আমি কতটা কি ভালো করে উঠতে পারবো। তো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। তো আমি তোমাদের মানে সাপোর্টের জন্য আমি অপেক্ষা করছি, অবশ্যই সাপোর্ট করো আর আমাকে ভালোবাসা দিও। যে নতুন কন্টেন্টের ভিডিও আনবো কীভাবে সেগুলো কমেন্টে অবশ্যই জানিও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ারটা অবশ্যই করো। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, তোমাদের আগে আমার এই যে চেহারাটা দেখাই, আমার অবস্থা কি এই ঘর পরিষ্কার করতে গিয়ে। তো আমি এখন আর অনেকটা নিতে পারলাম না, কারণ পুরো নাইটি ভিজে গেছে, আমাকে আবার গা ধুতে হবে, স্নান করতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই আমার ঘরটা আমি কী করে গুছিয়ে নিলাম, ঠিক আছে। সন্ধ্যাবেলা যেহেতু ঠাকুর ঘর থেকে স্টার্ট করেছিলাম, তো দেখে নাও ঠাকুর ঘরটা আমি তখন মানে যে কাপড় পরে মানে আমি করেছিলাম, সন্ধ্যা দিয়েছিলাম, সেই কাপড় পরে আমি আবার ঠাকুর ঘরটা গুছিয়ে নিয়েছিলাম। ফুল টুল দেখতেই পারছো, একটা ফুল নেই, থালা বাসন নামিয়ে এখন এই পর্দাটা দেওয়া হয়নি, পর্দাটা দিতে হবে। আমি আবার গাটা ধুয়ে আসবো তারপরে, যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর এই দেখো কিছুই নেই তেমন, এই একটা বক্সটা রয়েছে, আর এটা হচ্ছে একটা মানে বাস্কেট মতো। তো এর মধ্যে টুকিটাকি জিনিস দুই একটা জিনিস রেখেছি যাতে আমি হাতের নাগালে পাই। আর এই যে গোপু সোনা দোলনা, আর এই যে গোপু সোনা। তো এই দেখো আমার এদিকটাও গোছানো হয়ে গেছে, মানে এটা গোছাতে আমি প্রচণ্ড হিমশিম খেয়ে গেছি। এবার কি বলতো, ওই যে মা সন্তোষীটাকে দেখছো না, তো ওনার তো নিয়ম আমাদের পালিত হয় না। তো ভেবেছি জলে ভাসান দিয়ে দেবো, কেন টক ফক খেয়ে নিচ্ছি ভুলে। তো এই যে কেমন লাগছে অবশ্যই জানিও আমার ঠাকুর ঘর। আমি যে মাত্র গুছিয়ে উঠেছি ঠাকুর ঘরটা, তোমার সাথে শেয়ার করো। তোমার ভালো লাগলে অন্তত শেয়ার করো, ঠিক আছে। আর কেমন টাইপের ভিডিও দেবো বলো। আর সত্যি বলতে এটাই আমার স্বর্গ, এটাই আমার স্বর্গ। আমি জানি না আমার মৃত্যুর পর আমি কোথায় আগমন হব,
পরলোকে গিয়ে। তো আমি আমার বাড়িটাকেই এই মন্দিরটাকে স্বর্গ বানিয়ে নিয়েছি তোমাদের আশীর্বাদে। তো এই যে আমার এটা আপাতত ঠাকুর রুম। তো যাই হোক, এই দেখো আমার শাশুড়ি মা, এই যে এখানে দেখো যে অ্যাকোরিয়ামটা ছিল, অ্যাকোরিয়ামটা নেই, অ্যাকোরিয়ামটা সরিয়ে দিয়েছি। তো এই যে খাটটা কেমন লাগছে, এটা হচ্ছে ঠাকুর ঘরের খাট, মানে কেউ অতিথিরা আসলে থাকে, ঠিক আছে। এইভাবে গুছিয়ে নিয়েছি, এই যে। তো এই যে হয়ে গেল। এইখানে যে বস্তাটা ছিল সেই বস্তাটা নেই, দেখতেই পাচ্ছ। এই যে আমার ডাইনিংয়ের উপরে, যেহেতু আমার ডাইনিংয়ে তেমন একটা খাওয়া দাওয়া করি না, তো এই যে হাতাটা দেখছো বন্ধুরা, এই হাতা, এই যে হাতাটা, এটা কিন্তু আমাদের মাল তোলা হাতা, এটা খুন্তি, ঠিক আছে, বড় খুন্তি, দেখতেই পাচ্ছ। তো এই যে হচ্ছে আমাদের ব্যবসা জিনিসপত্র কটাই রয়েছে। আর এই যে আমার পাখা, মানে আমি এই পাখাটা চালিয়ে আমি এখানে বসে রান্না করি। তো এই দেখো রান্নাঘরটা আমার গোছানো হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে এগুলো তো গোছানোই থাকে, এগুলো মোটামুটি গোছানো থাকে। এই যে আমি গ্যাসের ওপাশটা আপাতত, যেহেতু আমি স্টিকার আনতে পারিনি, স্টিকারটা বুকিং করা হচ্ছে পুজো উপলক্ষে, তো আমি সেখানে স্টিকার দেবো। তো বাসন কোসন যেহেতু বাইরে রয়েছে, এই যে আমার গুছিয়ে রাখার ছোট্ট সংসারের ছোট্ট জিনিস বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে। এটাই আমার ছোট্ট সংসার। তো এই যে ভাড়া বাড়ি জীবন বন্ধুরা, বুঝতেই পারছো। আর এই দেখো এই ঘরটা তখন তোমাদের দেখানো হয়নি, এইখানটা আমার পুরো জঞ্জাল হয়েছিল, সেই জঞ্জালটাকে ক্লিয়ার করতে ওই দেখো অবস্থা, ওই দেখো দেখে, মানে ওই বাস্কেটটা ইঁদুরে কেটে কেটে পুরো শেষ করে দিয়েছে। তো বারান্দাটা আমি পুরোপুরি ধরতে পারিনি, ওটা আস্তে আস্তেই করবো, কারণ তোমাদের দাদাভাই হবে তারপরে। এই দেখো আমার ছেলে নোংরার মধ্যে, এই সর। তো যাই হোক, এই যে আমাদের ব্যবসার জায়গা, ঠিক আছে। তো এগুলো মোটামুটি আমি গুছিয়ে রাখতেই ভালোবাসি। এখনও তো পুজো উপলক্ষে এখন প্রচুর কাজ রয়েছে বাড়ি ঘরে, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো এই দেখো আমার অবস্থা, কত নোংরা বের করেছি আমি, দেখেছো। এখানে আছে, ওই দেখো বালতিটা, ওই বালতির উপরে আছে। আর এই ব্যাগটা কিন্তু নোংরা না, এই ব্যাগটা আমাদের ব্যবসার জিনিস, ঠিক আছে। এই দেখো ব্যবসার জিনিস, এগুলো ধোয়া হয়ে গেছে। আর এই যে বাসনপত্র, এই বাসনপত্র সকালে মাসিমা এসেই মাজা ধোয়া করবে। তো এই দেখো আমার গোলাপ গাছ, গোলাপ গাছের ডালগুলো ছাড়তে হবে, অনেকটা বড় হয়ে গেছে। তো এই যে ওয়াশিংয়ের কাভারটা দেওয়া হয়নি, ওয়াশিংয়ের মধ্যে কাভারটা দেবো, কটা কাছাকাছি করতে হবে, যেসব জামা কাপড় লোড করে রাখা আছে ওয়াশিং মেশিনের মধ্যে। আর এই যে দেখছো না, এই যে এইগুলো কিন্তু নোংরা না, এগুলো কিন্তু এই তোমাদের দাদাভাই একবারে পরিষ্কার জায়গায় গিয়ে ফেলে আসে। তো আমরা নোংরার মধ্যে যেহেতু ঠাকুরের স্থানীয় জিনিস আমরা ফেলি না, তো এক ব্যাগ হয়, তারপর তোমার দাদাভাই নিজের আমি এরকম ব্যাগে ব্যাগ করে রেখে দিই। আর এই যে ঠাকুর ডাস্টবিনটাও ভরে গেছে, সব একবার কালকে পরিষ্কার করে দেবো। আর এই দেখো আমার চুনুমুনুরা, এই দেখো, তো এই দেখো খাবার দিয়েছে, এখনও পরিষ্কার করেনি, রাত্রে এসে করবে হয়তো। এই তো হয়ে গেল এইসব। এবার তোমাদের আমার মেন ঘরে নিয়ে যাই। এই দেখো, এই যে আমি গুছিয়ে নিয়েছি, এই দেখো কি সুন্দর লাগছে না সাজানোটা, কত সুন্দর লাগছে বলো তো, কত সুন্দর লাগছে সাজানোটা। তো এই হচ্ছে সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই হচ্ছে সাজানো হয়ে গেছে। এই যে এই যে, তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। হ্যাঁ, এই যে আমার ব্যালকনি চেয়ার, আমি সবসময় বসে থাকি যে এখানে। এই দেখো আমাদের এখানে গণেশ ঠাকুর বিসর্জন যাচ্ছে, আর কোথায় ঠাকুর আমরা এই বেড়াবেন, তাই আমি এখানে বেশি করেছিলাম। তো এই লোকই যাওয়া আসা করছে, এটা আমরা এসে বাট পাওয়া যাবে।
যে ঢুকে গেছে বাপজান। তো এই যে মোটামুটি আমার ব্যালকনি থেকে আমি সব ঠাকুর দেখি। আর কেমন লাগলো ঘরটা গোছানো অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। তার মধ্যে একটা গোছানো হয়েছে, এখনও অনেকটাই কাজ বাকি, বুঝতে পারছো একটা সংসার। আর এই দেখতেই পারতেছেন এটা ছোট মানে ফ্রিজের উপর রাখার জন্য, মানে পাথর তোমার দাদাভাই দেয়নি। হ্যাঁ, তো ছেলে ফটোর পাশে রয়েছে আর আমাদের মিট কেসের উপর আমাদের ফটো আছে। কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিতে। আর এটা তো লাইট তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই দেখো টুল আমার ড্রেসিং টেবিলের সামনে দেখার জন্য। তো যাই হোক, চলো। আর এই দেখো এই যে বড়ো অ্যাকোয়ারিয়ামটা দেখছি, এর মধ্যে মাছ ছাড়া নেই, মাছ ছাড়তে হবে, মানে মাছগুলো মারা গেছে। আর তোমার দাদাভাই টাইম পাচ্ছে না দেওয়ার। তো আগে ঘরে ছিল তখন অক্সিজেন লাইট সব লাগানো থাকতো। এখন লাইট যেহেতু বাইরেই, বুঝতে পারছো, আগে ফ্রিজের উপর ছিল, আর এখন যেহেতু বাইরে, ওই জন্য আর ওগুলো দেওয়া নেই। এখানে লাইন বোর্ড করা নেই, দেখতে পাচ্ছ এখানে সব পাম্পের ইয়ে পেয়েছে। তো ওই জন্য আপাতত এই অক্সিজেনই থাকে মাছগুলো। মানে যখন তোমার দাদাভাই মাছ ছাড়ে না, এটাকে এটাকে রেখে দেয়, খুলে রেখে দেয়, শুধু মানে অক্সিজেনটা আমরা যেমন নিই ওরকমই ওরা নিচ্ছে। তো চলো, আমি রান্নাঘরে রান্না বসিয়ে এসেছি, ভাত বসিয়েছি আর একদিকে ডিম সিদ্ধ, দেখতে পাচ্ছ। দেখো আমার হাঁড়িগুলো কীভাবে সাজানো রয়েছে, দেখেছো। আবার একটা হাঁড়ি এখানে রয়েছে, মানে মানুষ আমরা দুজন বাচ্চা নিয়ে। আর দেখো হাঁড়ি দেখো। আমি এবার ফ্রেশ হয়ে আসছি, এসে তোমার সাথে কথা বলবো। তো কেমন কি বলবো, আমি আগে দেখো অবস্থা, আমি আগে গাটা ধুয়ে আসি তার মধ্যে, ঠিক আছে। তো আসছি পরে। ফ্রেশ হয়ে চলে এসেছি। তো সন্ধ্যাবেলা কিছু খাওয়া আমি বলে এখন এই চিড়ে ভাজাটা খাবো আমি। তো প্রচণ্ড খিদে লেগে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আমি চেষ্টা করব যে আমি খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও দেওয়ার জন্য। আর কি বলতো, আমি ভিডিও কীভাবে করে আমি জানি না, বুঝতে পারি না, আর সময় তো পাই না, একদমই সময় পাই না। তো যাই হোক, আজকে ভিডিও এরকম থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।